মায়ের বাড়ি আসার সাথে সাথে এই যে মায়েতে যে কাঁচকলা দিয়ে দিল এখন এই দেখো কত বড় বাড়ি নিয়ে যাবার জন্য। কি করবো, মা এসছে, আমাদের তো এক ফানা এত লাগবে না, সবাইকে তো দিতে হবে। যেহেতু মা এসছে তাহলে মা এক ফানা নিয়ে যাক, বাড়িতে সবাই খেতে পারবে। আর আমরা এটুকু নিয়ে যাই, পরে এসে ছেলে নিয়ে যাবে কান্দি ধরে। তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসে আমার দিদিমা, অনেকদিন পর আসছে দিদিমা। এখন যাবো মাঠে দিয়ে কি কি সবজি আছে, সবজি তো প্রায় শেষ হয়ে গেছে। দিদিমা এসে করে চিচিঙ্গে নেবে, তাই তো দিদা? হ্যাঁ, চিচিঙ্গেও নেবো, ঝিঙ্গেও নেবো। তো চলো আসো, সবই নেবো, চলো যাই। না এই পাঁচটা 5 ধরেছে। কালকেও তুলছিলি? কালকে তুলা হচ্ছে, এক সপ্তাহ ধরে লঙ্কা নিয়ে যাচ্ছি বোলপুরে। ভালো দাম আছে না? এখন দিদা 35 টাকা, 40 টাকা, 50 টাকা, আজকে 50 টাকা করে বিক্রি করছে। ভালো করছি, যা দেয় থাকে। পুঁই শাক আছে নাকি দিদা? পুঁই শাক নাই, আবার একটু আছে। এই দেখো কি সুন্দর চিচিঙ্গি হয়েছে, দেখছো? এই দেখো, দেখছো কি সুন্দর চিচিঙ্গি। এই দেখো দিদা, অনেক গাছ লাগাইছিলাম বুঝলা, গাছ ফালা হয় নাই, ওই 2-4টা যা হয়েছে তাতেই এই চিচিঙ্গা ধরতেছে। ভালো চিচিঙ্গি এই ধরেছে তো। এই জায়গাটা দেখো, এই যে কত লম্বা হয়েছে। এইখানে তো ভাজা খাইতে বেশি ভালো লাগে না দিদা? সবই ভালো লাগে। কান্দা, হ্যাঁ এই দেখো এই জায়গাটা হয়েছে, এটা দেখো দিদা কত বড় হয়েছে। হ্যাঁ, এটা দেখো ওই যে একটা জ্বলতেছে। ভাই, ওই নিচেটা পার, ওটা কেমন ভাই? দারুণ, ওটা তো তোর রাতের থেকে বড় হয়ে যাবে। অনেক বড় দিদা। এই দেখো এটা, এটা একদম কচি, এটা তুলো। এই যে একটা, এই তো তুলবো। এই যে ওই দেখ, ওই যে, কই দিদা? ওই দেখ, এই ওই তো। পাশে হইছে। হ্যাঁ এই যে এটা, এটা দেখো খালি কত বড়, কি সুন্দর কচি কচি, একদম নরম নরম গো দিদা। এরমটাই তো খাতে ভালো। আর সব থেকে ওই যে দাগ দাগ, মানে যেরম রান্ধো সেরম ভালো লাগে। হয় এই সবুজের উপরে যে দাগগুলো না দিদা, এইগুলোর জন্য দেখতে আরো বেশি ভালো এই যে, লাগে। গাছে যদি দিদা পুরো মাথাটা যদি ঝুলে থাকতো তাহলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ ভালো তো। ও দেখো ওই জায়গায় দিয়ে রয়েছে, হ্যাঁ এই তো। সব জায়গায় দেখতে চিংড়ি। ওই তো গাছ লাগাইছিলাম, কিন্তু সব গাছে তো ধরে নাই। ওই যে একটা ছিঁড়ে নিয়ে আসি, 2-3 আছে ও জায়গা। এই দেখো একেবারে ঝুলিয়ে ঝুলিয়ে রয়েছে। এগুলো আবার ব্যাকা ব্যাকা হয়েছে না দিদা? ও তাতে কি হবে, ওই দিয়ে থাকুক, ওই দিয়ে ছেড়ে। এটা ভালো। নেই, ওই ধর সামনে হয়েছে, আসো। এই মাথা নিতে যে হাঁটাই কষ্ট বুঝলা, তো ও তো আর ছাড়বো না দাদা। এই কটা নিলে হয় নাকি? ওই তো ছেড়ে। ঝিঙে নেবা দিদা? হ্যাঁ, ঝিঙ্গে নেবো। মামি কইছে এই ঝিঙ্গে যে নিতি। এই যে ভাই, ঝিঙে এখন উপরে বেশি বুঝলি। ওই তো মামি কইছে ঝিঙ্গে নিয়ে আসবা। দিদা এদিক দিয়ে আসো, এখন তো ঝিঙে শেষ না দিদা? ওই তো যা আছে সব নিয়ে যাবো। এই যে, এর মধ্যে আরেকটা। এই যে একটা। দেখো কি সুন্দর টাফা টাফা হচ্ছে। এই যে এই বছর এত বৃষ্টি হয়েছে দিদা, উচ্ছা গাছে মানে উচ্ছাও ধরতেছে না। কৃষ্ণ কত উস্তে গাছ তো মরেই গেল। হ্যাঁ উচ্ছা গাছ তো সব মরে গেল। এই জায়গা আছে না, না? এই চলো যে। ওই যে ওই ক্ষেত্রে যাই। এই যে উস্তে, উঠতে, এই যে উঠতে দিদা এর উপর ঢেলে, এই উঠতে গেলে খাইতে বেশি ভালো জানো দিদা? হ্যাঁ ছোট ছোট ওই উঠতে যে তো। রয়েছে দেখেছেন কি সুন্দর টাফা টাফা হচ্ছে। ওই কটা ওই দিবেন আমাকে। চলো দিদা কটা কচু দিয়ে দেবো, চলো। বিহারি কচু, কচুর মুখী। ওই তো বাড়ি, কবে বাড়ি। কচু নেব, কটা কিনে নিলাম। ভালো করে দেবো, মাঝে মাঝে না লাগে।
ওই আরো বালতি রস না, এটা দিদার দিদি। দিদা তোমার জন্য একদম লঙ্কা নিয়ে যাচ্ছি, তোমার মুখটা ঝাল হয়ে যাবে না এবার, আর মিষ্টি কথা হবে না। দাদা ভাই দিদি ভাই আমাকে সবই তোলা হয়ে গেছে, এখানে চলো যাই বাড়ি। এই পাটিটা শুনে হাওয়াটা আটকে গেছে, বুঝলে দিদা? বাড়িতে কাটিয়ে থেকে নিবানি। চার দিন হয়ে যা। কত গাছ আছে বাজার করে নিয়ে আসছো নাকি? ওই তো আয় দেখি কি কি আনছি। তা আমি হাঁটতে পারছি না, কয়দিনের তো বাজার করে আনছি। কয়েকদিনের বাজার করে আনছি। কলা বাবা, আবার কুমড়ো নিয়ে আছো? কেন ভালো আছে, বাড়ির চিংড়ি মাছ আছে, কচি কুমড়ো দিয়ে রান্না করলে ভালো লাগবে না খেতে। এইটা রে বাবা, চিচিংগুলো তো দাম তো বাবা, নরম কত। একেবারে জানি। আর ঝিঙেও এনেছে কত। এই দেখ কি কি আনছি, এই যে কলা, আর এই যে কুমড়ো, উচ্ছে, এই দেখ এই যে চিচিঙ্গি, চিচিঙ্গি। চিচিঙ্গি আনছি। আজকে থেকে তাহলে আমি চিচিঙ্গিই বলবো। চিচিঙ্গিটাই ভালো ঠাকুমার কাছ লাগে। থেকে এতে শিখবি। মা তুমি যা বুঝতে আনছো মা, এই বুঝতে তুই তো কর। ওরে বাবা, আরো দিতে চাইছিল, আনি নেই তো। মা, ঠাকুমা, বাবা এরা হচ্ছে উচ্ছে খাওয়ার জম। উচ্ছে দেখলেই খালি মাছের ঝোল খায়। বুঝতে তো সত্যিকারে মাছের ঝোল রান্না করলে দারুণ লাগে, আর ময়ে মাছ রান্নালে তো কোনো কথাই নেই, আরো ভালো লাগে খেতে। আপনারা তো দেখেছেন ঠাকুমা কত বাজার করে এনেছে, তো সবকিছু তো আর একদিনে খেয়ে শেষ করা যাবে না। আজকে আমরা চিচিঙ্গে ভাজা করব, তার সাথে রুটি করে এখন সকালবেলা খাবো। আর আজকে যেইভাবে ঠাকুমা চিচিঙ্গে ভাজা করবে, ওইভাবে চিচিঙ্গে ভাজা খেতে দারুণ লাগে, ভাত দিয়ে হোক কিংবা রুটি দিয়ে হোক। দিদি তুই চিচিঙ্গি কাটা শুরু করে দে, আমি এইগুলো গুছাইয়ে বাড়ি পাঠাই দিই। আমি এদিকে আটাটা মাখিয়ে সকাল নিই, সকাল খাওয়াটা হবে তাহলে। তাহলে সকাল সকাল একটু হবে। আর এই রান্না করতে করতে রান্না দুপুর হয়ে গেলে তাহলে দুপুরবেলা রুটি খাবো না ভাত খাবো। এমন সুন্দর সাদা কালার হয়েছে মাঝখান থেকে, পুরো দেখে মনে হচ্ছে কেউ রং দিয়ে দেয়, কেউ তুলি দিয়ে এরকম করে রং করেছে। এত সুন্দর লাগছে দেখতে এটা সাদা কালারটা, মনেই হচ্ছে না, মনে হচ্ছে কি একটা কোনো মাটির জিনিস রং করে রেখেছে। দেখুন কিরকম কষ বেরোচ্ছে, মনে হচ্ছে শিশির ঘাসে জমে থাকলে যেরকম লাগে ওরকম লাগছে দেখতে, ফোটা 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 ফোটা। এত কচি, ধরতে ধরতে আবার ভেঙে যাচ্ছে। এই দেখ বেকারটা, বেকারে সোজা করতে পারবো। দেখাটা কি করে সোজা হবে, না না কাটলে সোজা হবে। খোড়া হয়ে জন্ম নিয়েছে। আগে ছোট ছোট পিস করে জলে ধুয়ে নি, তারপর কাটবো। ভালো করে জল কষ্ট হয়েছে না। এইভাবে পাতলা পাতলা করে রিং করে পিস করে নেবো। অল্প অল্প জল দেবো আর ভালো করে মাখাবো আটাটা, তাহলে রুটিটা ভালো ফুলবে। মামাম চিচিঙ্গে কাটাস না, মামাম চিকেন না কাটে, চিকেন না আমি এবার বলতেছি চিকেন না। হ্যাঁ বসো তুমি বসো, আমি সরিয়ে দিলাম। চিচিঙ্গে আর বড় মা কি কাটে? বড় মা কি কাটে? কি কাটে? টমেটো
সব কাটি কুটে গুছাই নিছি, আহানে রান্না চাপা দেবো। ওরে বাবা রে, দমকে যাচ্ছে ভূত, ধ্যান ভূতরে বকে যাচ্ছ, বকে দাও বকে দাও। আবার এই জায়গা রয়েছি। আমার ভাইকে মেরেছিস? এই, তুই আমার ভাইকে মেরেছিস? তিয়ানের ভাইকে মেরেছিস? এদিকে এসে নাচো, ওইদিকে নেচো না, আগুন আছে না? ও, খেয়ে নিচ্ছ? তোমার গলাতে ব্যথা লাগলো না? আগুন খেয়ে নেছে। আগুন খাইয়ে দিছে। তেলের পর দিয়ে দেবো কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা চিরা। এইবার চিচিঙ্গি দিয়ে দেবো। এত গল্প হচ্ছে এদিকে। এত গল্প হচ্ছে, শিয়ালের গল্প না চোরের গল্প? সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। এইবার একটু ঢাকা দিয়ে দেবো। এইবার ঢাকনা খুলে দেবো। চিংড়ি একটু ভাজে নিলাম, আহানে নামায় রাখবো। সর্ষের তেল দিতে রান্না, তেলের পর দিয়ে দেবো কাটা জিরে, আর দেবো রসুন কুচি। রসুনটা একটু ভাজে নিলাম, আহানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এখানে দিয়ে দেবো টমেটোর কুচি। এবার পেঁয়াজের মধ্যে 4টে ডিম ভেঙে দেবো। গোলমরিচের গুঁড়ি, চিচিঙ্গাতে একটু লবণ দিয়ে দিছিলাম, আর ডিমের মতো আর একটু লবণ দিয়ে দেবো। এইবার ডিমের মধ্যে চিচিঙ্গি দিয়ে দেবো। চিচিঙ্গি ভাজা হয়ে গেছে, আনে পোস্ত আর ধনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমি যেরকম চিচিঙ্গি ভাজলাম, তোমরা এইরকম বাজে খাইয়ে দেও, রুটি দিয়ে যে কি আস্বাদ লাগে।
দুটোতেই হবে। হ্যাঁ হ্যাঁ নাও দিদি খাইয়ে দেখো। খাইয়ে দেখার কি দেখেই তো মনে হচ্ছে যে ভালো হয়েছে। ধনে পাতা দিছ? হুম, মা খাও। হ্যাঁ তুই কোন সময় খাবেন? যেইভাবে ভেজেছে একদম রুটি খাওয়ার জন্য একদম পুরো পারফেক্ট। ভাত দিয়েও ভালো লাগবে, গরম গরম ভাত দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে রুটি দিয়ে বেশি ভালো লাগবে। আর মিষ্টি মিষ্টি হয় খেতে, এটা খুব ভালো লাগে। এরকমই খেতে দারুণ হবে হয়েছে না? আজকে, হ্যাঁ দারুণ হয়েছে সত্যি। দারুণ হয়েছে। আমি দেখতে কত একটু মশলা পাতি দিয়ে করেছে আজকে, হেভি লাগছে খেতে। আগরটাই নিয়ে গেলাম। খাও। চিচিঙ্গি বাজা খাতে নিয়ে যাবি খাতে। আমরা কি যেন আজকে রান্না করে আমরাই খেয়ে নিলাম, বাড়িতে কেউ নাই এখন। আজকে তো বাড়ি কেউ নাই, তা কি এসো? হ্যাঁ পুকুরে গেছে বেসন না। একটা দাও, ছিটতে হবে না, এমনি দিয়ে দাও। আর পোস্ত দিয়েছে এর মধ্যে, পুরো অন্যরকম লাগছে। আমরা খাই এমনি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে খাই, কিন্তু আজকের রান্না আজকেরটা পুরো একদম অন্যরকম। মশলার হালকা হালকা সেন্ট আসছে, আর খেতেও দারুণ হয়েছে। ঝাল ঝাল হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। আমি এটা খেতে না এমনিতেও খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি এ, হলে ভাত ভালো তো লাগে। ভালো না। হ্যাঁ ভাত দিয়ে ভালো লাগবে। এবছর আমরা প্রথম চিচিঙ্গি খেলাম, তাই না? হুম, আমি সকালে চিচিঙ্গি বলে দিচ্ছি, সব কিছু আমাদের বাড়িতে হচ্ছে, কিন্তু চিচিঙ্গি আনা হয় না। হ্যাঁ না আনা হয় না, গাছ তো গাছই আমাদের হয় না। গাছই হচ্ছে না কেন কে জানে।